তো আমরা এখন দেখবো যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে কি হবে। একটা বহিঃস্পর্শ করতে পারে, একটা অন্তঃস্পর্শ করতে পারে। আচ্ছা, বহিঃস্পর্শ মানে কি বাইরের দিক থেকে স্পর্শ করছে। তো ধরো আচ্ছা এইভাবে ধরো দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। তো মনে করো C1, এটা ধরো C2 বৃত্ত, তো পরস্পরকে বহিস্থভাবে এই যে স্পর্শ করছে। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, হ্যাঁ, কেন্দ্রদ্বয়ের দূরত্বটা হয়ে যাবে হচ্ছে আমাদের এদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। হ্যাঁ, এই ধরো এটা ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ তোমার R2। তো এই R1 প্লাস ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হবে তোমার হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এখান থেকে এই কেন্দ্র দুই বিন্দুকে আমি দুটো বিন্দু থাকলে এর যে দৈর্ঘ্যটা বা এটার যে দূরত্বটা, হ্যাঁ, সেটা তুমি বের করতেই পারবা। আচ্ছা, তো C1 C2 ইজ ইকুয়াল টু R1 R2, ফাইন। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফলের সমান, ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তো এখন ধরো এখানে হচ্ছে যে তোমার সাধারণ স্পর্শক কয়টা, ধরো এই দেখো এটা একটা গেল, দুইটা বৃত্তকে স্পর্শ করে গেল। এখানে দেখো দুইটা বৃত্তকে স্পর্শ করে গেল, এখানে দুইটা বৃত্তকে স্পর্শ করে গেল। তাহলে সাধারণ স্পর্শক হচ্ছে তোমার তিনটা, তাই না, অথবা তিনটা, ফাইন। সাধারণ স্পর্শ হচ্ছে আমার তিনটা। আচ্ছা, আর এখন দেখো দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তো ধরো এটা একটা বৃত্ত আর একটা বৃত্ত, ছোট একটা বৃত্ত, এদেরকে অন্তঃস্থভাবে স্পর্শ করছে। ওকে, ধরো এই বৃত্তের কেন্দ্র এটা, এই বৃত্তের কেন্দ্র এটা। ওকে, তো তাহলে ধরো এদের একটা সাধারণ স্পর্শক থাকবে না? তো সাধারণ স্পর্শক হচ্ছে একটা, ঠিক আছে, সাধারণ স্পর্শক হচ্ছে তোমার একটা। আর ধরো যে এটা হচ্ছে C1 বৃত্ত, এটা তোমার C2 বৃত্ত। তাহলে এদের যে কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব, হ্যাঁ, C1 C2, ধরো এটার যে ধরো তোমার ব্যাসার্ধ, লেটসে এটাই বললাম, ধরো এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে R1, আর এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার R2। হ্যাঁ, তাহলে R1 থেকে R2 বাদ দিলেই তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবা। তার মানে R1 ডিফারেন্স R2। এখন যে কোনোটাই বড় হতে পারে, R2 বড় হতে পারে, R1 বড় হতে পারে। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে এদের আর কি ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান, ঠিক আছে। তো দেখো এটা ক্লাস 21-22 আসছিল যে এটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, যা এই বৃত্তটাকে, একটা বৃত্ত আরেকটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। হ্যাঁ, কেন্দ্র দেওয়া আছে বাট ব্যাসার্ধ নাই। চিত্র আঁকাই দেখি। প্রথম বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4,3, আর দ্বিতীয় বৃত্তটা হচ্ছে এটাকে স্পর্শ করেই গেছে, এবং এটার ব্যাসার্ধ বলা আছে যে মানে এটার সমীকরণ দেওয়া আছে, মানে এটার তোমার হচ্ছে যে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, cos xy এরকম কোনো পদ নেই, x, y। আর এটার ব্যাসার্ধ যদি বলি তাহলে সেটা হচ্ছে যে তোমার r² সমান 9, তাহলে r সমান হচ্ছে 3, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এটা হচ্ছে তোমার 3, ব্যাসার্ধ হচ্ছে তোমার 3। ওকে, এখন আমি জানি যে C1 তোমার হচ্ছে যে বহিঃস্থভাবে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে হচ্ছে তাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তো ধরো এটারই ব্যাসার্ধ বের করতে হবে R1, আর এটার ব্যাসার্ধ হচ্ছে R2। ওকে, তো মানে আমাদের R1টা বের করতে হবে। ওকে, তো C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব বের করো। তো রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার 4 - 0 মানে 4 স্কোয়ার, প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, আচ্ছা 3 - 0 হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার। এখন R2টা এই পাশে পার করে দাও, এই যে 3 একক যেটা, -3 সমান R1। তাহলে এটা যদি হিসাব করো তাহলে এখান থেকে -5 - 3, তাহলে R1 সমান হচ্ছে তোমার, দেন R1 সমান হচ্ছে তোমার 2। তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে যে আমাদের 2 একক। এখন তুমি বেঁচে গেছো, আসলে তোমাকে ব্যাসার্ধ বের করতে বলছে, বাট তোমাকে ধরো ওই বৃত্তের সমীকরণ বের করতে বলতে পারতো। তা তুমি ব্যাসার্ধ জানো, কেন্দ্র জানো, তা তুমি আর কি ওই বৃত্তের সমীকরণ বের করতে পারবে না? যে তাহলে x - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y - তোমার 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু r স্কোয়ার। তারপরে ক্যালকুলেশন করে যেটা হয় সেটাই তো অ্যান্সার। ওকে, তো দেখো এখন আমরা যেটা পড়বো পোলার আকার। এই বৃত্তের x অক্ষের খণ্ডিত অংশ চাইছে, তাহলে এটাকে বৃত্ত ফর্মে নিয়ে যাই। তো তুমি একটা কাজ করো, cos থিটা আসছে না, আর আগে আর আনতে হবে, তো আর দ্বারা গুণ করে দেবো দেখো, তাহলে কি হবে, এটার cos থিটা প্লাস 6r sin থিটা, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে x² প্লাস y², এটা মানে তো তোমার হচ্ছে x, তাই না? তাহলে একবার আনো 8x, এটা মানে হচ্ছে y, একবার আনো -6y ইজ ইকুয়াল টু 0। মানে x অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা কি, 2 × √g² - c, ঠিক আছে। তো এখানে g এর মান কত, g এর মান হচ্ছে 4। হ্যাঁ, আচ্ছা, আর f এর মান হচ্ছে যে তোমার 3, যদিও লাগবে না, তো g এর মানটা 4। আচ্ছা, তো 4 স্কোয়ার যদি করো 16, আর c তো তোমার নাই এখানে, তো 2 16 মানে 16 রুট হচ্ছে 4, 2 × 4 মানে 8।
8 is the sorry তোমার অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এটা আসলে কি নির্দেশ করে? তো বৃত্ত হবে, অধিবৃত্ত, উপবৃত্ত না সরলরেখা? আচ্ছা, তাহলে আর স্কোয়ার, আর দ্বারা উভয় পক্ষে গুণ করো, তাহলে এ আর সাইন থিটা। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে এ ওয়াই। হ্যাঁ, তাহলে কি এটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটা বৃত্তের ইকুয়েশন। তো পোলার স্থানাঙ্কে বলছে যে আর স্কোয়ার মাইনাস টু আর সাইন থিটা ইজ ইকুয়াল টু একটি বৃত্তের সমীকরণ হবে, বৃত্তের ব্যাসার্ধ কত? তো আমরা আগে ফর্মেটে নিয়ে আসি, মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে যে 0,1, তাই না? আচ্ছা, আর সির মান তো হচ্ছে যে সির মান -3। তো ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, তো এফ স্কোয়ার মানে 1 আর মাইনাসে হচ্ছে যে +3, সো 2। তো এটার ব্যাসার্ধ হচ্ছে 2 একক।